25শে জানুয়ারি 2022 মঙ্গলবার বাদাসর সাপ্তাহিক তরবিয়তি মজলিসে বয়ানের পূর্বে মাওলানা রফিকুল ইসলাম সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন। বাইতুল হক জামি মসজিদ ঢালকানগর, ঢাকা। কুতুবে আলম আরিফ বিল্লাহ রুমি জামানা হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহির किताब ওলি আল্লাহ बनने के 5 नुस्खे। বাংলা নাম হলো ওলি হওয়ার পঞ্চ বুনিয়াদ। এই কিতাবের তর্জমা করেছেন আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব, হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হোসেন সাহেব দামাত বারাকাতুহু। এই কিতাব থেকে পড়ে শোনাতেছি। মূল কথার পূর্বে কিছু জরুরি কথা। কুতুবুল আলম আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রায় তাহার ওয়াজ ও বয়ানের পূর্বে আল্লাহর হামদ, মারিফাত, আল্লাহর মহাব্বত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাত ও গুণাবলী বিষয়ক কবিতা পড়িয়ে শোনেন। মাঝে মধ্যে কখনো কোনো ছন্দ পদ্য সম্বন্ধে বিশেষ কিছু আলোকপাত করে থাকেন। অদ্য উপস্থাপক যখন এই ছন্দটি পাঠ করল, तेरी मर्जी पे हर आरज़ू हो फिदा, तेरी मर्जी पे हर आरज़ू हो फिदा, और दिल में भी उसकी ना हसरत रहे। आरज़ू सब होक उत्सर्गित তোমার মর্জি পরে, আরজু ভঙ্গের আক্ষেপনা থাকে মোর অন্তরে। হযরত এই ছন্দটি প্রসঙ্গে বললেন, কাম্য পাপটি পূরণ না হওয়ার দরুন অন্তরে অপ্রাপ্তির যে বেদনা বা আক্ষেপ জাগে, উর্দুতে তাকেই বলে হাসরত। এটিও অন্যায়। তাই পাপের আকাঙ্ক্ষাগুলি কার্যকর করতে না পারার দরুন মনে মনে কোনরূপ আক্ষেপ না থাকা চাই। এজন্য একটি সুন্দর দৃষ্টান্ত শুনুন। মনে করুন এক ব্যক্তি মেথরপট্টিতে থাকে। সর্বক্ষণ সে দুর্গন্ধ শুঁকতে থাকে। তার চতুর্পার্শ্বে শুধু দুর্গন্ধই দুর্গন্ধে ভরা সেখানকার বাতাস ও পরিবেশ। ইতিমধ্যে হঠাৎ একদিন সে সর্বাধিক দামি ও উন্নত মানের সুগন্ধময় আতর, আগর কাঠ নিঃসৃত উদ ও শামামার ফ্যাক্টরিতে গিয়ে পৌঁছল কোনো কাজ উপলক্ষে। অবশেষে সেখানে তার চাকরিও ঠিক হয়ে গেল। কিছুদিন পর ওই সুগন্ধি পরিবেশে থাকার ফলে তার রুচি, মনন ও অনুভূতি এতটা সুবাস প্রিয় হয়ে গেল যে অতীতের দুর্গন্ধপূর্ণ পরিবেশের কথা মনে পড়লে তার মধ্যে ঘৃণার উদ্রেক হয় এবং হতবাক হয়ে ভাবতে থাকে, হায়, আমি ইতিপূর্বে কোথায় পড়েছিলাম? মেথরপট্টিতে, পায়খানার অসংখ্য বালতির মধ্যে, বিশ্রী ময়লার ডিপোর মধ্যে? কেন আরও আগেই আমি গুলিস্তানের মতো কোনো গুলিস্তানের মতো কোনো সুরুচিসম্মত পরিচ্ছন্নতম পরিবেশে বাড়ি করলাম না। ঠিক তদ্রূপ যে পাপিষ্ঠ লোকটি আল্লাহর ওলিদের সান্নিধ্য প্রাপ্ত হয়ে যায়, তখন সেই নূরান্বিত সুবাসিত পরিবেশের বরকতে তার মধ্যে এক অনুতাপ, অনুশোচনা জেগে ওঠে যে, হায়, এতকাল আমি নানাবিধ পাপাচারের বিশ্রী ও ঘৃণিত কর্মকাণ্ডে কোথায় ডুবেছিলাম? কোথায় কি সব গলিজ ও পচা গলার মধ্যে পচে পচে শেষ হচ্ছিলাম? বস্তুত তার এই সুন্দর অনুভূতি প্রমাণ করে যে তার অন্তরের নাসিকা আল্লাহ তাআলার মহব্বতের খুশবু পেয়ে গেছে। আল্লাহ প্রেমিক ও আল্লাহর বন্ধুত্বের জওক ও রুচি মনন তার নসিব হয়ে গেছে। অতএব না কোনো গুনাহের প্রতি তার লালিত আকাঙ্ক্ষা আছে, না কোনো পাপের সুযোগ হাতছাড়া হওয়ার ফলে কোনোরূপ আক্ষেপ বা বেদনাবোধ আছে। আলহামদুলিল্লাহ, গুনাহ ত্যাগের পর
মনস্তাপ ও আক্ষেপ থেকেও যে মুক্ত হওয়া সম্ভব, এই দৃষ্টান্ত দ্বারা বিষয়টি স্পষ্ট হয়ে গেছে। অথচ কোনো কোনো লোকের মধ্যে এরূপ ধারণায় জাগে যে কষ্ট করে গুনাহ ত্যাগ করে দিতে পারলেও বেদনাবোধ ও আক্ষেপ দূর হওয়া খুবই কঠিন মনে হয়। আমার বন্ধুগণ, আল্লাহ পাক যখন তাকওয়া ও আনুগত্যের জন্য কবুল করে নেন, তখন মেজাজ বদলে যায়, যৌক ও রুচি অনুভূতি পরিবর্তন হয়ে যায়। আমার মুর্শিদ শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, ভাই, যখন ঠান্ডা অনুভব হয়, শীতে কাঁপতে থাকো, তখন এক পেয়ালি গরম চা পান করে নিলে কষ্টকর সেই শীতার্ত অবস্থা দূর হয় কি না? আর একটু ফাঁকা ফাঁকা হয়ে বসেন না। যদি এক কাপ গরম চায়ের দ্বারা দেহের মেজাজে পরিবর্তন আসতে পারে, তাহলে আল্লাহর ওলিদের সান্নিধ্যে সংসর্গে থাকার দ্বারা জীবন ও আত্মার মেজাজ চরিত্রে কেন পরিবর্তন আসবে না? অবশ্যই পরিবর্তন আসবে, নাকি? আল্লাহর ওলিদের সঙ্গে থাকা সত্ত্বেও যদি, শোনেন, আল্লাহর ওলিদের সঙ্গে থাকা সত্ত্বেও যদি কারো মেজাজ ও চরিত্রে পরিবর্তন না আসে, তাহলে অবশ্যই সে চোর। আল্লাহ আল্লাহ। যদিও বাহ্যত সে মেথরপট্টি থেকে বেরিয়ে এসেছে, কিন্তু কখনো কখনো গোপনে গোপনে মেথরপট্টি থেকে পায়খানা ডিব্বা এনে সাবেক অভ্যাস মতো এখনো ঘ্রাণ নিতে থাকে। অর্থাৎ নিশ্চয় সে কোনো গোপন গুনাহে লিপ্ত আছে। আল্লাহ আমাদের হেফাজত করেন। হয় তার চক্ষু নাপাক, সুশ্রী ছেলে ও মেয়েদের প্রতি দৃষ্টি বা উঁকি ঝুঁকির কু অভ্যাসে সে আক্রান্ত, অথবা তার অন্তর নাপাক, অন্তরের মধ্যে ঘৃণ্য কল্পনা জল্পনা করতে থাকে। নির্জনে চাদর মুড়ি দিয়ে তসবিহ হাতে বিভিন্ন প্রকার পুরানো পাপাচারের স্মৃতিসমূহ অন্তরে জাগ্রত করে মনে মনে হারাম স্বাদ আস্বাদন করতে থাকে এবং কলেজের ফার্স্ট ইয়ার স্মরণ করতে থাকে। কলেজের ফার্স্ট ইয়ার স্মরণ করতে থাকে, প্যার করনে কে লিয়ে। অনেক ঠান্ডা লাগছে। আল্লাহ সবাই ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ পাক তাই দুটি বিষয়কেই হারাম করেছেন, তথা কুদৃষ্টি ও কুকল্পনা। পবিত্র কোরআনে ঘোষণা হচ্ছে, ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা তোমাদের চোখের চৌর্যবৃত্তি এবং অন্তর যা কিছু গোপন করে, যত হারাম কল্পনা জল্পনা ও হারাম স্বাদ আস্বাদন করা হয়, সব কিছুই জানেন। হযরতের কবিতা আছে, জানি তুমি জানো সব কিছু, তুমি দেখো সব কিছু। জানি তুমি জানো সব কিছু, তুমি দেখো সব কিছু। তোমার তরে উৎসর্গিত আমার সব কিছু। জানি তুমি জানো সব কিছু, তুমি দেখো সব কিছু। আল্লাহু আলিমুম বিযাতি সুদূর। যখন তোমরা অতীতে কৃত পাপ সমূহের কথা স্মরণ করে হারাম মজা নিতে থাকো, তখন কি আর আমার কথা স্মরণ থাকে? হে হারাম স্বাদ গ্রহণকারীরা, সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। তোমরা যারা সাহেবে নিসবত তথা আল্লাহর সাথে বিশেষ সম্পর্কশীল হওয়ার দাবিদার, এটি কিরূপ বিশেষ সম্পর্ক যে পাপাত্মক চিন্তাকালে এবং পাপের মাওকায় আল্লাহর কথা স্মরণই হয় না। সত্য তো এই যে পাপের ঘৃণিত ড্রেন লাইনে যাওয়ার চিন্তা করলেও দিল গান্দা ও নোংরা হয়ে যায়। নাউযুবিল্লাহ। তাই বলি, হে বন্ধু,
তুমি আল্লাহর হয়ে তো দেখো, আল্লাহর কসম, তুমি আল্লাহর হয়ে গেলে উভয় জগতের চেয়ে বেশি মজা যদি তুমি না পাও, তখন বলো লোকটা কি অসত্যভাষী। আহা, কি অবাস্তব কথা বলে। আর যদি তোমরা আল্লাহর ওলি হতে নাই চাও, তাহলে তোমরা আমার সান্নিধ্য বর্জন করে চলে যাও। হযরত আল্লাহ কারাসি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক দোজাহানের ঈর্ষার পাত্র, দোজাহানের সব কিছু অপেক্ষা দামি। আল্লাহ পাক দোজাহানের ঈর্ষার পাত্র, দোজাহানের সব কিছু অপেক্ষা দামি। দোজগতের সমস্ত লজ্জতের চেয়ে অনেক বেশি ও সীমাহীন লজ্জত আল্লাহ পাকের নামের মধ্যে। আল্লাহর নামের মধ্যেই মওজুদ হাজারো রসগোল্লা রসমালাই। সুবহানাল্লাহ। কারণ তিনি দোজাহানের স্রষ্টা, দোজাহানের সমস্ত স্বাদ লজ্জতেরও স্রষ্টা। যিনি নিজেই দোজাহানের সমস্ত স্বাদ মজার স্রষ্টা, স্বয়ং তার নাম তাহলে কিরূপ মজাদার হবে। যার নাম মুখে নিলেই শান্তি লাগে, স্বয়ং তিনি কেমন, তা স্বয়ং তিনি তাহলে কেমন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর জিকির অন্তরের শান্তির ব্যবস্থাপক। আল্লাহর জিকির অন্তরের শান্তির ব্যবস্থাপক। খুদ পবিত্র কোরআন বলছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে লোক সকল, খুব শুনে রাখো, একমাত্র আল্লাহর জিকিরেই অন্তরে শান্তি অর্জিত হয়। আল্লাহ আমাদের বেশি বেশি আল্লাহ স্মরণ আর জিকির করার তৌফিক দান করেন। তাই আল্লাহকে ত্যাগ করে কোথায় তোমরা হারাম স্বাদ ও হারাম আনন্দ ফুর্তি খুঁজে বেড়াচ্ছ? কতদিন আর নাপাক থাকবে? কত কাল আর নোংরা ও গান্দা স্টেশন সমূহের প্রতি আসক্ত থাকবে? কিছু হায়া শরম তো করো। বিপদের ঘণ্টি বেজে উঠেছে, চুল দাড়ি সাদা হয়ে গেছে, এটি নিশ্চিত প্রমাণ যে এখনই তোমাকে অবশ্যই ডিপারচারের প্রস্তুতি গ্রহণ করতে হবে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, খেতে যখন ফসল পেকে যায়, সাদাটে হয়ে যায়, তখন বুঝতে হবে এই ফসল এখন আর এই খেতে থাকতে দেওয়া হবে না, অবশ্যই স্থানান্তর করা হবে। মালিক ইহাকে শস্য খৈলানে নিয়েই যাবে। এভাবেই আল্লাহ পাক সবক দেন যে, হে বান্দা, তোমার চুল যখন সাদা হয়ে গেছে, এখনো কি তোমার সময় অতীত কীর্তিকলাপ অন্তরে স্মরণ করার? তোমার দিলও তো আমার আনুগত্য ও বন্দেগীর হাতে বান্ধা। তুমি নিজেই যখন আমার বান্দা, তাহলে তোমার দিল কি আমার বান্দা নয়? তাই তোমার মতোই তোমার অন্তরও তো বাধ্য আমার বন্দেগী পালনে। তুমি তো আপাদমস্তকই আমার বান্দা, তাহলে তোমার সর্ব অঙ্গ দ্বারাই কেন তুমি আমার আনুগত্য ও বন্দেগীর দায়িত্ব পালন করো না? বন্দেগীর নিয়ম নীতি সমূহ কেন রক্ষা করো না? কেন তুমি তোমার অন্তরকে আমার বন্দেগী দ্বারা নেশাগ্রস্ত করে রাখো না? শোনো, তুমি আমার হয়ে যাও, তাহলে দেখবে উভয় জগতের মজা ও আনন্দের চেয়ে অনেক বেশি স্বাদ আনন্দ তুমি পেয়ে যাবে। আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, তিনি অনেক বড়, অনেক পেয়ারা মালিক। সমস্ত লায়লাদেরকে সকল সৌন্দর্য ও লাবণ্য তিনিই তো দান করেন। তাই দোজাহানের চেয়ে বেশি আরাম, আনন্দ ও ফুর্তি যদি চাও, তাহলে অন্তরে মহান আল্লাহ তাআলাকে অর্জন করে নাও। আল্লাহ তৌফিক দান করেন। ও শাহে দো জাহাঁ জিস দিল মে আয়ে, মজে দোনো জাহাঁ সে বড় কে পায়ে। দু জগতের বাদশাহ যাহার বুকে নেন আসন, দু জগতের বাদশাহ যাহার বুকে নেন আসন, দু জগতের চেয়ে অধিক তৃপ্তি তাহার ধন।
বন্ধুগণ, উপরোক্ত ছন্দটি এই বান্দা আখতারের। হযরত আল কারাচি রহমতুল্লাহ আলাইহি বলেন, উপরোক্ত ছন্দটি এই বান্দা আখতারের, যে এখন আপনাদের সাথে কথা বলছে। আল্লাহ তাআলা হযরত আল কারাচি রহমতুল্লাহ আলাইহির কবরকে নূরের দ্বারা ভরপুর করে দেন, জান্নাতের আলা মাকাম নসিব ফরমান, এবং হযরত আল কারাচি রহমতুল্লাহ আলাইহির এই দিয়ে যাওয়া সবক দুনিয়ার সমস্ত মুসলমানের দিলে গেঁথে নেওয়ার তৌফিক দান করে। আমার আরো কয়েকটি ছন্দ আছে, শুনুন। अरे यारो जो खालिक हो शकर का, जमाल शम्स का, नूर कमर का, ना लज्जत पूछ फिर जिक्र खुदा की, हलावत नाम पाकी किबरिया की। अल्लाह अल्लाह अल्लाह। যিনি ওরে চিনির স্রষ্টা, যিনি ওরে চিনির স্রষ্টা, চাঁদ সুরুজের জ্যোতির স্রষ্টা, ওই মহানের জিকির ও নাম কত মধুর, কি যে মিষ্ট। যদি না আল্লাহকে হাসিল করো তাহলে মৃত্যুর পর অনেক পস্তাবে, আক্ষেপ আর আক্ষেপ করবে। আল্লাহর কসম, হে আমার বন্ধুগণ, বিশেষত দিনরাত যারা এই ফকিরের সঙ্গে থাকো, সম্পর্ক রাখো, জলদি ওঠো, লাপিয়ে ছোটো, বীরত্বতে যা হিম্মত ইস্তেমাল করো। কবি কি চমৎকার বর্ণনা দিয়েছেন। বুলবুল নে কাহা ইश्क में गम खाना चाहिए, परवाना बोला इश्क में जल जाना चाहिए, फरहाद बोला कूह से टकराना चाहिए, मजनू ने कहा हिम्मत मर्दाना चाहिए। बुलबुल ने कहा इश्क में गम खाना चाहिए, बुलबुल ने कहा इश्क में गम खाना चाहिए, परवाना बोला इश्क में जल जाना चाहिए, फरहाद बोला कोह से टकराना चाहिए, मजनू ने कहा हिम्मत मर्दाना चाहिए, मजनू ने कहा हिम्मत मर्दाना चाहिए। আল্লাহ তৌফিক দান করেন আমাদের সবাইকে। কহিল বুলবুল প্রেমের পথে বেদনা সওয়া চাই, কহিল বুলবুল প্রেমের পথে বেদনা সওয়া চাই, পতঙ্গ কহিল প্রেম আগুনে জ্বলিয়া যাওয়া চাই, বলিল ফরহাদ পাহাড়ের সহিত টক্কর খাওয়া চাই, মজনু বলিল পৌরুষ দীপ্ত হিম্মত এ পথে চাই। হিম্মত লাগবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিম্মত করারও তৌফিক দান করেন। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। যেখানে থাকি, যে অবস্থায় থাকি, আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার খুব তৌফিক দান করেন। হযরত আল্লাহর কবিতা শোনাই। তোমায় আমি চেয়েছি, তোমায় আমি চেয়েছি, সেই তুমি কে? লাইলা না মাওলা? রাস্তা তো দুইটাই, কেউ লাইলাকে চাইছে, কেউ মাওলাকে চাইছে। যে যাকে চাইছে সে তাকে পাইয়ে গেছে। আমরা মাওলাকে চাই। আল্লাহ কবুল ফরমান। 27 জুন 2020 বিকাল 3:45 লেখা, না 53 লেখা। খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত 44/6 ঢালকানগর, ঢাকা। বিচ্যুতিরে ইস্তেগফারে ধুয়েছি। আমরা তওবা করি আল্লাহর কাছে, যা অতীত করছি আর করুম না।
নাকি? বিচ্যুতিরে ইস্তেগফার ধুয়েছি, তাকওয়া নূরে এবার আমি সেজেছি। সাজবো তো ইনশাল্লাহ? তাকওয়ার নূরে, তার মানে গুনাহমুক্ত। তাকওয়া নূরে এবার আমি সেজেছি, কারো সাথে ভাব হলে মোর কি বালা। কত মানুষ কতজনের সাথে ভাব করে, কারো সাথে ভাব হলে মোর কি বালা। মহান প্রভুর সাথেই মনকে বেঁধেছি, মহান প্রভুর সাথেই মনকে বেঁধেছি, তাকওয়া নূরে এবার আমি সেজেছি। সকলে আল্লাহর সাথে মনকে বাঁধে নাকি? আল্লাহ তৌফিক দান করেন। গুনাহমুক্ত থাকলেই আল্লাহ তাআলার সাথে মন বাঁধে যাবেই যাবে ইনশাআল্লাহ। চেষ্টা করবো, এই জন্য হিম্মত দরকার, মজনুর মতো হিম্মত দরকার। চেষ্টা করবো ইনশাআল্লাহ। মূল্য নেই কো ওদের প্রেমের একটুও, মূল্য নেই তো ওদের প্রেমের একটুও। প্রভু প্রেমের ফাঁদে আমি পড়েছি, প্রভু প্রেমের ফাঁদে আমি পড়েছি, তাকওয়া নূরে এবার আমি সেজেছি। কারোর সাথে প্রেম করার দরকার নাই, মাওলার সাথে প্রেম করেন। মাওলার সাথে প্রেম করলে সমস্ত মাখলুক তোমার সাথে প্রেম করার চেষ্টা করবে। আর লাইলার সাথে প্রেম করলে দুনিয়া আখিরাত সব যাবে। এজন্য আমরা মাওলার সাথে প্রেম করব, আল্লাহর মহব্বত অর্জন করব। হযরত আল্লাহ বলেন, আল্লাহর মহব্বত অর্জন হয় যে আল্লাহর নিষিদ্ধ পথ থেকে বাঁচলে। রাস্তা দিয়ে মেয়ে মানুষ যেতেছে, দেখতে খুব মন চাইতেছে, খুব মন চাইতেছে, মন তো চাইবেই, কিন্তু জোর করে আমাকে সেখান থেকে দূরে রাখতে হবে। তাহলে একটা হিট লাগে, আঘাত লাগে, চোট লাগে। হযরত কারাচি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে পূর্ব আকাশে যখন সূর্য ওঠে, তো সূর্য ওঠার আগে পুরো আকাশটা লাল বানায় ফেলে, লাল টকটক। তো আজকে একটা আঘাত খাইলাম, অন্তরটা জর্জরিত হলো, রক্ত বাইর হয়ে গেল অন্তরের। আর একটা আঘাত খেলাম, আর একটা আঘাত খেলাম, এক পর্যায়ে দেখা যাবে পুরা অন্তর, পুরা দিল লাল রক্তে লাল টকটক হয়ে গেছে। এর ভিতরে বেলায়েতের সূর্য আল্লাহ দান করবেন। হ্যাঁ, আমরা এখানে আসা যাওয়া করি দোস্ত, এই সবক শিখি। আমরা কি নামাজ পড়ি না? আমরা কি চুরি করি, বাটপাড়ি করি, আর অন্যান্য যেগুলো অন্যায় আছে সেগুলো করি। থোড়াসা কয়েকটা গুনাহ আছে যেগুলো করি, ঠিক না? সেটার ভিতরে চোখ হেফাজত করি না, যদি গুনাহ হয়ে যায়। চোখের হেফাজত হয় না, দিলের হেফাজত হয় না, জবানের দ্বারা গীবত হয়ে যায়, জবানের দ্বারা কাউকে কষ্ট দেওয়া হয়। এই যে বড় বড় এই কয়েকটা, তো একটা একটা করে ধরি, কয়েক মাস এটা মস্ক করি। নজর খারাপ করবো না, কয়েক মাস যাক, এরপর জবান খারাপ করবো না। দেখবেন যে 1 বছরের ভিতরে আপনি পাক্কা চাক্কা একদম ফ্রেশ হয়ে গেছেন। তাইলে হযরতুল্লাহ দামাত বারাকাতুম যখন পান খাইতেন, এক জামানা ছিল খুব পান খাইতেন, অনেক পান খাইতেন, জর্দা এতগুলো করে খাইতেন। তো কোনো এক সুরতে জর্দা বাদ হয়ে গেছে। হযরত বলেন যে জর্দা বাদ হওয়ার পরে এত কষ্ট হয়েছে, এত কষ্ট হয়েছে, জান বাইরে গেছে, এরকম কষ্ট হয়েছে। শেষে জর্দা তো খাওয়া যাবে না। হযরত বলেন যে একদিন এক রাত্রে এরকম হয়েছে যে জর্দা তো খাওয়া যাবে না, তো জর্দার কৌটা নাকে ধরে বয়ে রয়েছি। তো কিছুদিনের অভ্যাসকে ছাড়তে, হযরত বলেন যে কিছুদিনের অভ্যাসকে ছাড়তে এত কষ্ট হয়েছে, জান বাইরে গেছে। তাহলে যেই পাপটা আমার অনেক দিন অনেক বছর ধরে আসতেছে অভ্যাস, সেই পাপটা ছাড়তে আমার কষ্ট হবে না? কষ্ট করার জন্য
নিজে নিজে আগে হিম্মত করতে হবে। হযরত বলেন যে সূরা ইয়াসিন 50 বার পাঠ করলে তোমার সব গুনাহ ছুটে যাবে না, কালামে পাক 50 বার পাঠ করলে তোমার গুনাহ ছুটে যাবে না, গুনাহ তোমার ছুটাতে হবে, তাহলে ছুটবে। আর এই জন্য হিম্মতই করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। মূল্য নেই ওদের প্রেমের একটুও, প্রভু প্রেমের ফাঁদে আমি পড়েছি, তাকওয়া নূরে এবার আমি সেজেছি। যারা আল্লাহ তাআলার ওলি হয়ে গেছেন, আল্লাহর নিকটবর্তী থাকেন সবসময়, আল্লাহকে নিয়েই উঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া এ টু জেড, তো তারা তাদের আল্লাহ থেকে একটু দূরে থাকলে তারা অশান্তির আগুনে একদম জ্বলে পড়ে শেষ হয়ে যায়। একটু ভুল হইলে, হালকা একটু ভুল হইলে কান্নাকাটি রোনাজারি আবার ঠিক হয়ে যায়। আল্লাহ তৌফিক দান করেন। সেটা হোক বলেন যে কি অশান্তির আগুন প্রভুর দূরত্বে, কি অশান্তির আগুন প্রভুর দূরত্বে, তাহার সঙ্গে থাকবো আদা করেছি, তাহার সঙ্গে থাকবো আদা করেছি, তাকওয়া নূরে এবার আমি সেজেছি। এরপরে শোনেন, সঙ্গে থাকার দীর্ঘদিনের অভ্যাসে, অনেকদিন ধরে সাথে আছেন না মাওলার সাথে, সঙ্গে থাকার দীর্ঘদিনের অভ্যাসে, কসম আমি জান্নাতের স্বাদ পেয়েছি। আল্লাহু আকবার। স্বাদ পাইয়াই তো বলতেছেন নাকি, না স্বাদ না পাইয়া বলতেছেন? আবার কসম, কসম আমি জান্নাতের স্বাদ পেয়েছি। আল্লাহ এরকম জিন্দেগি দান করেন, মানে দীর্ঘদিন ধরে আল্লাহর সাথে থাকতে থাকতে কি কসম আমি জান্নাতের স্বাদ পেয়েছি। চলতে ফিরতে উঠতে বসতে আসেন তো দুনিয়াতেই, কিন্তু জান্নাতের স্বাদ আল্লাহ দান করতেছেন। এরকম জিন্দেগি আমরা সকলে চাই না? আল্লাহ তৌফিক দান করেন। চেষ্টা করবো ইনশাল্লাহ। এরকম জিন্দেগি ওনারা কেমনে করছেন সেটা তো বলে দিতেছেন, এরকম তো না যে গোপন রাখতেছেন আমি একাই থাকি, আমি একাই যাই না। আমাদের সমস্ত মানুষকে, সমস্ত উম্মতে মুহাম্মাদীকে এই মজা দেওয়ার জন্য তো বারবার বলতেছেন, ডাকতেছেন, দিনে রাতে 24 ঘন্টায় সবাইকে তো ডাকতেছেন। আমরা সাড়া দিই সেই ডাকে ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। নাফরমান আল্লাহ তাআলার অবাধ্যতা অর্থাৎ গুনাহ করা, সেটা শেষে বলেন যে নাফরমানির আগুন হতে পানাহ চাই। নাফরমানির আগুন হতে পানা চাই, এই দোজখের ভয়ে কাঁপছি কেঁপেছি। নাফরমানি তাদের কাছে দোজখ, দোজখে যাওয়া লাগবে না, দোজখে যাওয়া ছাড়াই আল্লাহর নাফরমানি একটু হয়ে গেলে তারা একদম, যারা বেশি আল্লাহর নিকটবর্তী তাদের জন্য কবিরা গুনাহ করা লাগে না, এই সগীরা থেকেও সগীরা হলেই তারা কাঁপে ওঠে। হযরত আল্লাহ কারাসি রহমতুল্লাহ আলাইহি বলছেন, মাওয়াবে রব্বানির মধ্যে আছে, এক দাঁড়ি পাল্লা কয়েক পদের আছে, খড়ি মাপা একটা দাঁড়ি পাল্লা আছে, ধান গম চাল মাপা একটা দাঁড়ি পাল্লা আছে, আর এক দাঁড়ি পাল্লা আছে স্বর্ণ মাপার। তো দাঁড়ি পাল্লা খড়ির যেটা, সেটা 1 কেজি 1.5 কেজি দিলেও হারলো কি হারলো না একদিকে বোঝা যায় না। আর যেটা স্বর্ণ মাপার দাঁড়ি পাল্লা, ওরে বাবারে
ফ্যান চলে এই জন্য একটা কাঁচের একটা ঘর বানাইছে, ওই ঘরের ভিতরে ছোট্ট একটা দাঁড়িপাল্লা আছে, এর ভিতরে আবার এদিকে একটা গম বা কিছু দিল, এদিকে স্বর্ণ দিল, এরপর আবার এই দরজাটা বন্ধ করে দেয় যাতে করে নাকের নিঃশ্বাসটা ওই দাঁড়িপাল্লাতে না লাগে, নাকের নিঃশ্বাস লাগলেও একদিকে হেলে যাবে। হযরত কারাসি রহমতুল্লাহ আলাইহি বলেন, যারা আল্লাহওয়ালা মানুষ তাদের দিল স্বর্ণমাপা দাঁড়িপাল্লার মতো, আর যারা কবিরা গুনাহ করতে করতে অভ্যাস তাদের দিল হলো ওই খড়ি মাপা দাঁড়িপাল্লার মতো, যে একটা কবিরা গুনাহ হয়ে গেলে তাও টের পায় না, বোঝেই না। আর ওনাদের সগীরের থেকে সগীরা হয়ে গেলেও একদম কান্নাকাটি শুরু করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে স্বর্ণমাপা দাঁড়িপাল্লার মতো দিল বানায় দেন, চেষ্টা করবো ইনশাআল্লাহ। কসম খোদার নাফরমানি জাহান্নাম, কসম খোদার নাফরমানি জাহান্নাম, শাহ তারের জবানে গো শুনেছি। আল্লাহ আল্লাহ। হযরত আল্লাহর বৈশিষ্ট্যের ভিতরে এটা একটা বৈশিষ্ট্য যে সব মাশাআল্লাহ দিনী ইলম, ইলমে তাফসীর বলো, ইলমে মান্তিক বলো, ইলমে ফালসাফা বলো, ইলমে হাদিস বলো, ইলমে ফিকহ বলো, উসুলে ফিকহ, উসুলে হাদিস, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওনাকে ভরপুর দান করেছেন। এরপরও যা কথা বলেন আকাবারের রেফারেন্সে কথা বলেন, এই কথাটা উনি নিজে বলতে পারতেন না। ও শাক্তার জবানে শুনছেন, শাক্তার জবান ছাড়া এমনি উনি জানেন না। ও ভাই ঠিক না ভাই? ঠিক, এই ইলম ওনার নাই, কিন্তু নিজের শায়েখের থেকে বললে সেটা পাওয়ার আছে। আল্লাহ কদর করার তৌফিক দান করেন। কসম খোদার নাফরমানি জাহান্নাম, শাহ তারের জবানে গো শুনেছি, শাহ তারের জবানে গো শুনেছি, তাকওয়া নূরে এবার আমি সেজেছি। হায় রে জীবন কত সুন্দর হতিস তুই, হায় রে জীবন কত সুন্দর হতিস তুই, বল না কয়দিন মাওলার পথে হেঁটেছি, বল না কয়দিন মাওলার পথে হেঁটেছি, তাকওয়া নূরে এবার আমি সেজেছি। আমরা আল্লাহর কাছে প্রতিজ্ঞা করি, প্রতিজ্ঞা সুদৃঢ় এ প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা সুদৃঢ় এ প্রতিজ্ঞা, উৎসর্গ এ জীবন তার করেছি। ইনশাআল্লাহ এ জীবন মাওলা দিয়েছেন, তো মাওলার কাছে দিয়ে দিই, অর্থাৎ গুনাহমুক্ত থাকি, তাহলে মাওলাকে দিল দেওয়া হয়ে গেল। উৎসর্গ এ জীবন তার করেছি, মহান আল্লাহর ভালোবাসার ভীষণ দাম, মহান আল্লাহর ভালোবাসার ভীষণ দাম, মহান অলির আঁচল তাই তো ধরেছি। আল্লাহকে পাওয়া চারটিখানি কথা নাই। এক বুজুর্গ রাস্তায় দিয়ে যাইতেছেন, মনে মনেই আল্লাহকে বলছেন, আল্লাহ আপনার দাম কত, কি দিলে আপনারে পাওয়া যাবে? গায়েব থেকে আওয়াজ আসছে, দুনো জাহান আমার জন্য উৎসর্গ করে দাও, তাহলে আমারে পাইবা। এই বুজুর্গ বলেন, আল্লাহ আপনার দাম এত সস্তা, আপনার দাম তো এত সস্তা না, আল্লাহ আরো বাড়ান, আরো কি চান, আরো যা চান তাই দিম। হ্যাঁ, তাহলে আল্লাহর দাম আছে না অনেক। আর সেই দাম কি?
সেই দাম ওই আঁচল ধরলেই আস্তে আস্তে পেয়ে যাওয়া। সেই দামকে আমরা দিতে পারবো, বলতে পারবো। আঁচল ধরে চলি, আঁচলের ছায়াতলে থাকি, আস্তে আস্তে আরো সে ছায়া পেয়ে যাবো। আল্লাহ কবুল করেন। বারবার আসা যাওয়া করবো, আমরা নিজেরাও আসবো, দোস্ত বা বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও নিয়ে আসবো। এই আল্লাহওয়ালার সাথে নিজেকে জুড়ে রাখতে পারা অনেক বড় ভাগ্যের কথা রে ভাই। আল্লাহ তৌফিক দান করেন। মহান আল্লাহর ভালোবাসার ভীষণ দাম, মহান অলির আঁচল তাই তো ধরেছি, তাকওয়া নূরে এবার আমি সেজেছি।